বন্ধুরে মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বাপ মাকে কাঁদাবেন না। ও হিন্দু ভাইয়েরা, ও মুসলিম ভাইয়েরা, করজোড়ে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাপ আর মাকে কাঁদাবেন না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, মনে রাখবেন আল্লাহর রহমত করুণা ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে বাম্মার কোথায় কোথায় খেদমত করতে হবে শুনে নিন। আমি রেফারেন্স গুলো দিয়ে যাচ্ছি। 1 নম্বর পারার মানে খণ্ডতে 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি বলে দিন টাকা পয়সা কোথায় ব্যয় প্রথম করব, টাকা পয়সা কোথায় ব্যয় করলে সৃষ্টিকর্তা খুশি হবেন। সৃষ্টিকর্তা বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এ হিন্দু এ মুসলিম এ বাপ মার পিছনে প্রথম পয়সা ব্যয় করে না। হিন্দুদের দুর্গা পূজায় ছেলে জামা কাপড় কিনছে, বাপের জামা ধুতিটা ভালো দামি কিনলো না, শ্বশুরের মালটা বেশি করে কিনলো। নিজের মায়ের শাড়িটা ভালো দামি কিনলো না, শাশুড়ির শাড়িটা দামি কিনলো। এ মুসলমানরা ঈদ করে, ঈদ হিন্দুদের দুর্গা পূজা, মুসলমানদের ঈদ। হ্যালো, ব্যাস একদম চুপচাপ বাবা, অনেকক্ষণ পরে মাইকটা ঠিক করেছে ওরা। যাই হোক, সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে যতদিন তুই বাঁচবি, যতদিন তুই বাঁচবি মনে রাখবি আমাকে সঙ্গে রাখবি, যেখানেই যাবি আমি যেন তোর সঙ্গে থাকি। মনে রাখবি কেউ নেই মানে সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে। যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। কোরআন বলছে, আমি বলিনি, আয়াতটা পড়ি। কোরআন বলছে ইযাম আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তুই যখন পৃথিবীর কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে উঠবি না, একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এজন্য জলসা কমিটিকে বলছি বাবা, মসজিদ কমিটি, জলসা কমিটি, সকল কমিটিকেই অনুরোধ করে বলছি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, চলতে ফিরতে উঠতে গেলে সৃষ্টিকর্তাকে সঙ্গে রাখুন। সৃষ্টিকর্তা বলছে পৃথিবীর যত সমস্যা তোর জীবনে আসুক না কেন আমি সকল সমস্যার সমাধান দিয়ে দেব। একটা কথা মনে রাখিস মানব জাতি, হিন্দু মুসলমান সকলকে বলছে হে মানব জাতি একটা কথা মনে রাখবি, এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই, তোর ভালোবাসার লোক কেউ নেই রে। একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রেখে দিস, আমি সৃষ্টিকর্তা আমার ভালোবাসা যদি অপর পাল্লায় রাখিস, আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটা উদাহরণ দেবো, এই দেবো উদাহরণটা শুনুন ভালো করে, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। আচ্ছা বাবা, আপনাদের এই এলাকায় বাদুড়িয়াতে এমন কোন কি হিন্দু কি মুসলিম এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 9 মাস পেটে বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি। কোন পিতাকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? জোরে বলুন। কারণ কি? সৃষ্টিকর্তা কারণ কি?
বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি ছেলের প্রতি 100%। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, এই পর্যন্ত বাপের বিশ্বাস। আমার আল্লাহ সৃষ্টিকর্তা কি বলছে শোনো। আল্লাহ বলে, আব্দুল্লাহ বিন মারুফ, এই আব্দুল্লাহ বিন মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি, মরবে কি, বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। কি হারিয়েছে তোমাদের? তোমরা কাঁদছো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, তার মানে তোমার ছেলে তোমার বাপের ছিল। আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে, তার মানে তোমার ছেলের হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন বাবা? হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে শেষ। মুসলমানরা যাবেন কবরে, হিন্দু যাবে শ্মশানে। কবর 4টে কথা বলে। কয়টা কয়টা কয়টা? 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে, হে হিন্দু হে মুসলিম, আজ বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে লাইটটা অফ করে 1 ঘন্টা একদিন থেকে দেখো, অনুভব করতে পারবে কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। আমি কবর এমন একটা ঘর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। বাপেরা, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তারকে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেন, তাই তো নাকি মুসলিমরা? আচ্ছা, মাটি দেবার 20 দিন পরে, কতদিন? মাটি দেবার 20 দিন পরে কবরটা কোনোদিন খুলে কেউ দেখেছেন? দেখেননি? একবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মনে রাখবেন, হিন্দু মুসলিমের আলোচনা আগে আমি প্রথমে কেন করলাম? বাস্তবটাকে এই কথাগুলো না বললে আজ বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা বাজে জিনিস তৈরি হয়ে গিয়েছে। চলুন আরো 2টি কথা আপনাদেরকে বলি। এই পৃথিবীতে বাঁচতে গেলে সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আচ্ছা মুসলমানরা যাকে আল্লাহ বলে, আল্লাহ কি শুধু মুসলমানদের? বলুন তো দেখি। আল্লাহ সকলের, সৃষ্টিকর্তা সকলের। আপনি যেখানেই যাবেন আল্লাহ শব্দটা পাবেন, যে কোনো ধর্মগ্রন্থে পড়বেন সেখানে আল্লাহ শব্দ পাবেন, অসুবিধা নেই। তো সৃষ্টিকর্তা সকলের, আর সৃষ্টিকর্তা সকলকে সৃষ্টি করেছেন। সুতরাং সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রত্যেকের ফিরে যেতে হবে। এবার যাবার পদ্ধতিটা আমাদের আলাদা। আবার বলছি, সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কেউ যায় কবরে, কেউ যায় শ্মশানে, কেউ যায় গর্তের ভিতরে। কিছু বুঝতে পারছেন? সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতেই হবে আমাদের প্রত্যেকে, কি হিন্দু কি মুসলিম, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কেউ শ্মশানে পুড়ে যাবে, কেউ কবরে গিয়ে যাবে। এজন্য বলি, কোথা মানে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এ পৃথিবীতে কদিন বাঁচবেন? তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আলোচনার শুরুতেই আসুন সৃষ্টিকর্তা পরিচয় দিতে গিয়ে প্রথম সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমার পরিচয় হলো, সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। কয়টি?
চারটি। এক নাম্বার, সৃষ্টিকর্তা বলছেন কুল, কি বললাম? কুল নয়। কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই মুসলিমদের, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই।